হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার। আজকে আমি দেখো ক্লাস 4-এর আমার গণিত বইয়ে অঙ্ক নিয়ে এসেছি। আমি আগের দিন তোমাদেরকে স্কুলে অনুষ্ঠান করি 168 পেজ, 169 পেজ এবং 170 পেজ করিয়েছিলাম। আজকে তার পরের পেজ থেকে করাবো, তো চলো দেখি। দেখো এখানে বলছে নিজে একটা উপরের মতো ছক তৈরি করি এবং সেখানে 24টি নীল টিপ 8টি হলুদ টিপ আয়তক্ষেত্রাকারে সাজিয়ে দেখায়। আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে আয়তক্ষেত্রাকারে কিভাবে সাজিয়ে দেখেছিল, অর্থাৎ গুণ নিয়োগগুলো করিয়েছিল। দেখো এখানে বিভিন্ন 8টি টিপকে কিভাবে আয়তক্ষেত্রাকারে সাজানো যায়, 15টি টিপকে কিভাবে সাজানো যায়, 9টি টিপকে কিভাবে সাজানো যায়, এইভাবে করিয়েছিলাম। তো আজকে সেটাই বলছে যে উপরে ছক তৈরি করি, সেখানে 24টি নীল টিপ 8টি হলুদ টিপকে সাজায়। তাহলে দেখো এখানে 24 সমান, তাহলে একের সাথে কত গুণ করলে আমার 24 হবে? একের সাথে আমার 24 গুণ করলে 24 হয়, 24 একে 24। তারপরে দেখো 24 সমান 2 গুণ কত, তাহলে 2 এর ঘরের আমাকে নামটা পড়ে বার করতে হবে, বা 24কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমি পাবো এখানে কত, 12 দুগুণে 24। তারপরে দেখো 24, এবার পরপর দেখো সিরিয়াল বাই যাচ্ছে, 1 দিয়ে প্রথমে হলো, তারপর হলো কত 2, 2 গুণ কত, তারপরে এবার তাহলে 3, তাহলে 3-এর সাথে আমার কত গুণ করলে 24 আসবে, 3 8 24। তারপরে দেখো 4, 3-এর পর হয় সিরিয়াল নাম্বার 4, তাহলে 4-এর সাথে কত গুণ করলে হবে 6। তারপরে 8, দেখো এবার 8কে 1-এর সাথে কত গুণ করলে 8 হবে 8। তারপরে 2, 2 গুণ 4, 4 দুগুণে 8। এইভাবে আমরা এইভাবে সাজাতে পারবো বা ভাঙতে পারি, অর্থাৎ 24কে 1 গুণ 24, 2 গুণ 12, 3 গুণ 8, 4 গুণ 6, এইভাবে আমরা সাজাতে পারি। এবার দেখো নিচের ছকে গুণ করে গুণিতক দেখি এবং সেখান থেকে গুণনীয়ক বা উৎপাদক খোঁজার চেষ্টা করি। বলছে এখানে নিচের ছকে গুণ করে করে গুণিতকগুলো বসাতে বলছে এবং সেখান থেকে গুণনীয়ক বা উৎপাদক খোঁজার চেষ্টা করতে বলছে। তো দেখো আমি এখানে ছকটা ফিল আপ করে নিয়েছি। এবার দেখো এখানে কি বলছে, এখানে আছে 1, অর্থাৎ এই রোটার সাথে এই কলামটা গুণ করতে হবে। দেখো প্রথমে আছে 1, 1-এর সাথে এই রোটা এই কলামটা আমি গুণ করবো। 1 একে 1, 2 একে 2, 3 একে 3, 4 একে 4, 5 একে 5, এইভাবে আমি 12 একে 12 অবধি করেছি। তারপরে দেখো 2, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, এইভাবে আমি সব কটা ফিল আপ করেছি। ফিল আপ করার পরে এখানে দেখো 12 আছে উৎপাদক, এখানে একটা 12, 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 আর এই যে একটা 12, তাহলে আমি এখানে 12 উৎপাদক আমি পেয়েছি। তাহলে সেগুলোকে আমার লাল সার্কেল করে দিয়েছে। এবার দেখো কি বলছে, উপরের ছক থেকে কোন কোন সংখ্যার গুণিতক 12 পেলাম। তাহলে বলছে কোন কোন সংখ্যার গুণিতক এখানে 12 পেলো, দেখো তাহলে 12-র পেলো, অর্থাৎ 1-এর পেলো, এই যে 1-এর গুণিতক 12 পেলো। তারপরে কতর গুণিতক পেলো? 2, দেখো 2-এর গুণিতক আছে 12, 6 দুগুণে 12। তারপরে পেলো দেখো 3, 3-এর গুণিতক পেলো 3 4 12। তারপরে দেখো 4-এর পেলো 3 4 12, আর পেলো কত 6, 6 দুগুণে 12, আর পেলো কত 12, 12 একে 12। তাহলে আমরা এখানে 12-র গুণিতকগুলি কি, 12 হলো কার কার গুণিতক পেলাম, তাহলে প্রথমে হচ্ছে 12 1-এর গুণিতক, তারপর আমরা কত পেলাম 2-এর গুণিতক, তাহলে এখানে লিখলো 2-এর গুণিতক, তারপরে পেলাম কত 3-এর গুণিতক, তারপরে পেলাম 4-এর গুণিতক, তারপরে পেলাম কত 4-এর পরে পেলাম হচ্ছে 6-এর গুণিতক, তারপরে পেলাম 12-র গুণিতক। তাহলে আমার এতগুলো হচ্ছে 12-র গুণিতক। তাহলে 12 হলো এতগুলো সংখ্যার গুণিতক, কি কি 1 2 3 4 6 আর 12। তাহলে 12-র গুণনীয়কগুলো বা উৎপাদকগুলি কি কি, তাহলে এগুলোই হবে দেখো 1 2 3 4 6 আর 12। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারলাম কি না, 12-র গুণনীয়ক বা উৎপাদকগুলো যদি বের করতে বলে তাহলে আমার হচ্ছে 12 যার গুণিতক সেই সংখ্যাগুলোই হচ্ছে 12-র গুণনীয়ক বা উৎপাদক। বুঝতে পারলে কি বললো, যে 12 যে সংখ্যাগুলোর গুণিতক, তাহলে 12 কার গুণিতক, 12 হচ্ছে 1-এর গুণিতক, অর্থাৎ তাহলে 12-র গুণনীয়ক বা উৎপাদক হবে 1। 12 হচ্ছে 2-এর গুণিতক, 6 দুগুণে আমরা 12 জানি, তাহলে 2 হচ্ছে 12-র গুণনীয়ক বা উৎপাদক। 3 হচ্ছে 12 3-এর গুণিতক হচ্ছে 12, তাহলে 3 হচ্ছে 12-র গুণনীয়ক, অর্থাৎ যে সংখ্যার গুণিতক 12 সেই সংখ্যাটা হচ্ছে 12-র গুণনীয়ক বা উৎপাদক। কি বোঝাতে পারলাম? এবার চলো দেখি নেক্সট দেখি, তাহলে একবার বুঝতে পারবো। এবার দেখো বলছে আমি ছক থেকে অন্যভাবে 10-এর গুণনীয়ক খুঁজে নীল রং দিই। বলছে এই যে ছকটা আছে এখান থেকে 10-এর গুণনীয়ক খুঁজে নীল রং করতে বলছে। চলো দেখি। দেখো প্রথমে এখানে 10-এর গুণিতক কোথায় পাচ্ছি আমি, 10, এ দেখো 10 একে 10, তার মানে আমি পাচ্ছি কত 1, তাই তো। তারপর আর কোথায় আছে 2 আছে, দেখো 10 5 দুগুণে 10, অর্থাৎ আমার 2 হলো এর গুণিতক। তারপরে দেখো এখানে আছে 5, 5 দুগুণে 10, এই যে, তাহলে আর কি হলো 10-এর 10 হলো 5-এর গুণিতক। তাহলে এখানে কত হলো 10 হচ্ছে 5-এর গুণিতক। আর কার গুণিতক গেল
2 এর গুণিতক আর 1 এর গুণিতক আর একটা হচ্ছে 10 এর গুণিতক। এই দেখো 10 একে 10। তাহলে আমরা কি কি পেলাম লিখে ফেলি তাহলে এখান থেকে। তাহলে 10 হলো 1 এর গুণিতক পেলাম, 2 এর গুণিতক পেলাম, 5 এর গুণিতক পেলাম, আর কিসের পেলাম 10 এর গুণিতক। তাহলে এবার দেখো এখান থেকে তাহলে এবার বুঝতে পারবে, দেখো তাহলে 10 এর গুণনীয়ক বা উৎপাদকগুলি আমরা কি কি পেলাম। তাহলে যে সংখ্যাগুলি হচ্ছে 10 এর মানে 10 হলো যে সংখ্যাগুলোর গুণিতক, সেই সংখ্যাগুলো হলো 10 এর আবার গুণনীয়ক। তাহলে 1 পেলাম, 2 পেলাম, 5 পেলাম, আর কত পেলাম 10। তাহলে 10 হচ্ছে 1 এর গুণিতক, 2 এর গুণিতক, 5 এর গুণিতক আর 10 এর গুণিতক। আর এই 1, 2, 5, 10ই হলো কিনা 10 এর আবার গুণনীয়ক বা উৎপাদক। তাহলে বোঝা গেল তো। এবার দেখো কি বলছে, আগের ছক থেকে অন্যভাবে 6 এর গুণনীয়কগুলি খুঁজে নীল রং দিই। তাহলে 6 হলো ড্যাশের গুণিতক। তাহলে 6 হলো কার কার গুণিতক আমরা আগে ছক থেকে দেখে নিই, দিয়ে তারপরে করি। তাহলে দেখো এখানে 6, তাহলে 6 হচ্ছে প্রথমে এখানে আছে 6, দেখো 6 কার গুণিতক হলো 1 এর গুণিতক। তারপরে দেখো 2 এর করেও কিন্তু 6 রয়েছে, দেখো 2 এর গুণিতক হচ্ছে 6। তারপরে দেখো আবার 3 এর গুণিতক হচ্ছে 6। তাহলে 1 এর গুণিতক হলো, 2 এর গুণিতক হলো, 3 এর গুণিতক হলো, আর দেখো এখানে কিন্তু 6 নেই, আর কতর ঘর আছে 6। তাহলে 6 এর গুণিতক হচ্ছে 6। তাহলে আমরা এই কটা পেলাম। তাহলে কত পেলাম, 1 গুণ 6 সমান হচ্ছে, এটা হচ্ছে কতর গুণিতক 1 এর গুণিতক, 6 একে 6। তারপরে পেয়েছি কত 2। তাহলে 2 এর সাথে আমার কত গুণ করলে 6 হয়, 2 এর সাথে আমার 3 গুণ করলে হচ্ছে 6, 3 দুগুণে 6, তাহলে এটা হচ্ছে আমার 2 এর গুণিতক। তারপর আছে 3 গুণ 2 অর্থাৎ 3 এর গুণিতক। তারপরে আছে 6 গুণ 1, এটা হচ্ছে 6 এর গুণিতক। তাহলে আমরা 6 এর গুণনীয়ক উৎপাদকগুলি কি কি পাবো, 1, 2, 3 আর 6, 1, 2, 3 আর 6। যেহেতু 1 এর গুণিতক 6, 2 এর গুণিতক 6, 3 এর গুণিতক 6, 6 এর গুণিতক 6, তাই এই সংখ্যাগুলো হলো 6 এর আবার গুণনীয়ক বা উৎপাদক। বোঝা গেল তো। এবার দেখো হাতে কলমে বলছে কি 6টি পেন্সিল সমান ভাগে কতজনকে আমরা দিতে পারি। 6টা পেন্সিল রয়েছে, 6টা পেন্সিলকে সমান ভাগে ভাগ করে কতজনকে দিতে পারি। দেখো প্রথমে 6টা পেন্সিল একটা একটা করে রয়েছে, তাহলে আমরা 6টা পেন্সিল একজনকে দিতে পারি, তাই তো। 6টা পেন্সিল আমি একজনকেই সব কটা পেন্সিল দিতে পারি, তাহলে 6 গুণ 1। বোঝা গেল। তাহলে 6টি পেন্সিল আমি একজনকে যদি দিই তাহলে আমার হচ্ছে 6 গুণ 1। এবার 6টা পেন্সিলকে দেখো তিনটে করে ভাগ করেছে, অর্থাৎ 2 ভাগে ভাগ করেছে। একজনকে দেবে 3টে, একজনকে দেবে 3টে, তো দুজনকে আমি সমান ভাগে দিতে পারছি। তাহলে 3টি করে পেন্সিল আমি কজনকে দিতে পারছি, এই একজন আর এই একজন, অর্থাৎ 2জনকে। তাহলে দেখো 3 গুণ 2, অর্থাৎ 3 ভাগে ভাগ করেছি 3, আর কজনকে দিচ্ছি 2জনকে, গুণ 2। তারপরে দেখো 6টা পেন্সিলকে দুটো করে ভাগ করেছে, একটা দল, দুটো দল আর 3টে দল। এবার কটা দলে তাহলে ভাগ কজনাকে দেওয়া যাবে, যদি দুটো করে দিই তাহলে 3জনাকে দিতে পারছি। দেখো 2টি করে দিলে 3জনকে, অর্থাৎ 2 গুণ 3। তারপরে দেখো 6টা পেন্সিলকে একটা করে ভাগ করেছে, তাহলে আমি একটি করে 6জনাকে দিতে পারি, তাহলে 1 গুণ 6। এতগুলো ভাবে আমি 6টা পেন্সিলকে সমান ভাগে কিন্তু ভাগ করতে পারছি। এবার দেখো বলছে 8টি বোতাম দিয়ে নিজে 8-এর গুণনীয়কগুলি খুঁজি। তাহলে 8-এর গুণনীয়কগুলো খুঁজতে বলছে, তাহলে আমি আগে 8 কার গুণিতক সেটাকে আমাকে বের করতে হবে, তাই না। তাহলে দেখো এখানে আমি 1 লিখলাম, তাহলে 1-এর সাথে কত গুণ করলে 8 হচ্ছে 8, তাহলে 1 গুণ 8, অর্থাৎ এটা হচ্ছে 1-এর গুণিতক। তারপরে কত 2, 1-এর পর আমি সিরিয়াল নম্বর কত জানি 2, তাহলে 2-এর সাথে কত গুণ করলে 8 হয়, 2-এর সাথে আমার 4 গুণ করলে হয় 8, তাহলে এটা কত 2-এর গুণিতক। তারপরে 3 দিয়ে কি 8 ভাগ যায়, 3-এর গুণিতক কিন্তু 8 না। তারপরে 4-এর গুণিতক হচ্ছে 8, 4 দুগুণে 8, তাহলে এটা হচ্ছে 4-এর গুণিতক। তারপরে দেখো 5 দিয়ে যাবে না, 6 দিয়েও যাবে না, 7 দিয়েও যাবে না, 8 দিয়ে যাবে, তাহলে 8 গুণ 1, অর্থাৎ 8-এর গুণিতক। তাহলে 8 হলো কার কার গুণিতক বেরোলো, 1, 2, 4 আর 8। তাহলে 8-এর উৎপাদকগুলি কি কি দেখি বলো। তাহলে 1 হচ্ছে, 2 হচ্ছে, 4 হচ্ছে আর 8 হচ্ছে। এইভাবে আমরা পেয়ে গেলাম তাহলে 8-এর গুণনীয়ক আর উৎপাদক। বোঝা গেল। এবার দেখো এখানে বলছে উৎপাদকের গাছ দেখি। আজ অন্যভাবে 12-র উৎপাদক খুঁজবো। এবার বলছে আজকে অন্যভাবে 12-র উৎপাদক খুঁজবো। কীভাবে, দেখো এখানে 12টাকে সবার নিচে লিখেছে। তাহলে এবার 12-র উৎপাদক, 12-র গুণিতক কার গুণিতক 12, তাহলে 1-এর গুণিতক প্রথমে হচ্ছে 12, তাহলে 1 গুণ 12 আমরা জানি, তাহলে 1 আর 12। এবার এই 12কে আবার যদি আমি ভাঙি তাহলে 12 আবার কার গুণিতক, 2 গুণ 6, অর্থাৎ 6 দুগুণে হয় 12। আবার এবার দেখো 6কে আমি যদি ভাঙি তাহলে 6কে কত গুণিতক হচ্ছে, তখন 2 গুণ 3, অর্থাৎ 3 দুগুণে হয় 6। এবার আমি দেখো এখানে লিখলাম, এবার দেখো 3কে কিন্তু আর আমার ভাঙা যাচ্ছে না, ঠিক আছে। এবার দেখো 2 গুণ 3 বক্সে লিখলাম, এটা হচ্ছে 2 গুণ 6, অর্থাৎ 6 দুগুণে আমার হয় 12, ঠিক আছে। 3 দুগুণে 6, এবার 6-এর সাথে 2 গুণ করলে হচ্ছে 12, আবার 12-র সাথে 1 গুণ করলে হচ্ছে 12। এবার দেখো বলছে 12-র উৎপাদকগুলো বা গুণনীয়কগুলি, তাহলে আমি এখান থেকে কি করে বের করলাম। প্রথমে হলো 1,
তারপরে হলো দেখো 2। এবার যেহেতু আমার দুটো 2 রয়েছে তাহলে 2 দুগুণে কত, তো 2 গুণ 2 সমান হচ্ছে 4। এবার আবার এই 3-এর সাথে আমি 2 গুণ করব, 3 দুগুণে 6, আর কত হচ্ছে না 12। 12 লাস্টে আছে, সেহেতু হলো আমার কত 12। তাহলে আমার 12-র গুণনীয়কগুলি কী কী হলো, 1 হলো, 2 হলো, 4 হলো, 6 হলো, আর কত হলো 12। এবার বলছে 12-র উৎপাদকের মতোই 10-এর উৎপাদকের গাছ তৈরি করি। দেখো এখানে 10 লিখেছে, তাহলে আমি প্রথমে কত লিখবো, 1 গুণিত 10, তাহলে 10 একে 10, তাই না? তাহলে 1 গুণ 10। এবার দেখো আমি যদি 10কে ভাঙি তাহলে কত হয়, 2 গুণ 5, 5 দুগুণে হয় 10, তাহলে 2 গুণ 5। তাহলে আমার 10-এর গুণনীয়ক বা উৎপাদকগুলি কি হলো, 1 হলো, 2 হলো, 5 হলো, আর কত হলো 10। তাহলে 1 হলো, 2 হলো, 5 হলো, আর কত 10। এটুকুনি আশা করছি বুঝতে পেরেছো, একদম কিন্তু সোজা অঙ্ক। এবার দেখো বলছে নিজে করি, 6-এর উৎপাদক গাছ তৈরি করি। করে কি বলছে দেখো, 6-এর উৎপাদক গাছ এখানে তৈরি করতে বলেছে, করে 6-এর উৎপাদক বা গুণনীয়কগুলো লিখতে বলেছে। তাহলে আমি এখানে লিখলাম দেখো 6-এর উৎপাদক গাছ প্রথমে কত হবে, 1 গুণিত 6, তাহলে এখানে লিখবো কত, 1 গুণ 6। তারপরে দেখো 6কে আবার যদি আমি ভাঙি, 2 গুণিত 3, অর্থাৎ 3 দুগুণে হচ্ছে 6। তাহলে আমার 6-এর উৎপাদক বা গুণনীয়কগুলি কি হলো, 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, আর পেলাম কত 6। তাহলে 6-এর উৎপাদক বা গুণনীয়কের সংখ্যা আমার কটা বেরোলো, 1 2 3 4, মোট হচ্ছে 4টে 6-এর গুণনীয়কের সংখ্যা। এবার দেখো বলছে 4-এর উৎপাদক গাছ তৈরি করি। তাহলে করি, দেখো 4 লিখলাম, তাহলে 1 গুণিত 4 সমান 4 একে 4। এবার 4কে যদি আমি ভাঙি, 2 গুণ 2, তাহলে 2 দুগুণে হলো 4। তাহলে উৎপাদকগুলি কী হলো, 1 2 আর কত 4। তাহলে উৎপাদকের গুণনীয়ক বা উৎপাদক কটা হলো, 1 2 3, অর্থাৎ 3টে। তাহলে এখানে 4-এর উৎপাদক বা গুণনীয়ক কি নির্দিষ্ট না অসংখ্য? নির্দিষ্ট। যেহেতু আমরা নির্দিষ্ট পেলাম, আর কিন্তু বেরোচ্ছে না, তাই না? 4-এর গুণনীয়ক আর যাচ্ছে না, সেই জন্য এখানে হবে নির্দিষ্ট। যদি আরও থাকতো তাহলে তখন হতো কি না অসংখ্য। এবার দেখো 9-এর উৎপাদক গাছ তৈরি করি। তাহলে 9-এর উৎপাদক গাছ করতে গেলে তাহলে আমি প্রথমে এখানে 9 লিখলাম, তাহলে 1 গুণিত 9 সমান হচ্ছে 9। এবার 9কে আবার যদি আমি ভাঙি, 3 তিরিকে হয় কত 9। এগুলো করার জন্য অবশ্যই তোমাদেরকে কিন্তু নামতা মুখস্থ রাখতে হবে, এবং ঝরঝরে নামতা মুখস্থ রাখতে হবে। তাহলে 3 গুণিত 3। তাহলে এবার দেখো 9-এর গুণনীয়ক বা উৎপাদকগুলি কী কী পেলাম আমরা, 1 পেলাম, 3 পেলাম, 3 পেলাম, আর কত পেলাম 9। এখানে কটা হলো, 1 2 3 4। তাহলে এখানে উৎপাদক বা গুণনীয়কের সংখ্যা আমরা পেলাম 4টি। তাহলে বুঝতে পারলে যে উৎপাদকের গাছ কিভাবে তৈরি করতে হচ্ছে, তা আবার বা গুণিতক থেকে কিভাবে গুণনীয়ক বের করতে হচ্ছে, এগুলো আজকে সব বুঝিয়ে দিলাম। আজকে এই পর্যন্তই থাকলো অঙ্কর ক্লাস। নেক্সট ক্লাসে এর পরের পেজে কিছু প্রশ্নের অঙ্ক আছে, এগুলো আমি তোমাদেরকে করিয়ে দেব। আজকে এই পর্যন্তই থাকলো। বাড়িতে অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, দেখবে যদি কোথাও অসুবিধা হয় বুঝতে, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্তই থাকলো ভিডিওটা। সবাই ভালো থেকো।